নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা নিয়ে। হ্যাঁ, অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা নিয়ে কারা টাকা পাবে কারা পাবে না আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। পয়লা আগস্ট অর্থাৎ কাল অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা। এই 5টি কারণে আপনাদের অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা নাও ঢুকতে পারে। কী কী আপডেট উঠে আসছে, কাদের কারা টাকা পাবে কারা পাবে না, সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা যারা ইতিমধ্যে জুন এবং জুলাই মাসের কিস্তির টাকা পেয়ে গেছেন কিংবা যারা নতুন আবেদন করেছেন তাদের প্রত্যেকের জন্য আগস্ট মাসের কিস্তি পাওয়ার ক্ষেত্রে এক বিরাট নিয়ম এসে গেছে। আগামী আগস্ট মাসে পয়লা আগস্টের মধ্যে সমস্ত যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে 3,000 টাকা পৌঁছে যাবে বলে প্রশাসনিক স্তরে জানানো হয়েছে। কিন্তু রাত পোহালেই আগস্ট মাস শুরু হওয়ার আগে আপনাদের জেনে নেওয়া দরকার কোন 5টি ভুলের কারণে আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। হ্যাঁ বন্ধুরা, মাঠ পর্যায়ে বা বাড়ি বাড়ি গিয়ে বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে যে ভেরিফিকেশন বা স্ক্রুটিনি চলছে সেখানে এই 5টি বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। নথিপত্র, কাগজপত্র গরমিল আপনি আবেদনের সময় যে সমস্ত নথিপত্র বা ডকুমেন্ট জমা দিয়েছিলেন সেগুলির সাথে যদি আপনার আসল কাগজের কোনো অমিল বা ভুল খুঁজে পাওয়া যায় তবে আপনার নাম তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। আবেদনের স্ট্যাটাস রিজেক্ট হওয়া, আপনি যদি অনলাইনে সোশ্যাল রেজিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল পোর্টালে গিয়ে দেখেন আপনার স্ট্যাটাস রিজেক্ট বা বাতিল লেখা যায়, তবে কিন্তু আগস্ট মাসে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা আসবে না। শুধুমাত্র যাদের স্ট্যাটাস ভেরিফাই বা অ্যাপ্রুভ দেখাবে তারাই টাকা পাবেন। পরিবারের মোট বার্ষিক আয় বেশি হলে এই প্রকল্প একটি অন্যতম বড় শর্ত হলো পরিবারের মোট আয় কোনো মহিলার ব্যক্তিগত আয় নয়, বরং তার পুরো পরিবারের মোট আয় যদি সরকারের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড বেশি হয় তবে ভেরিফিকেশনের পর আবেদন বাতিল করে দেওয়া হবে। আধার ও ডিবিটি লিঙ্ক না থাকা, যেহেতু অন্নপূর্ণা যোজনা টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ডিরেক্ট বেনিফিসিয়ারি ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয়, তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড এবং ডিবিটি অপশন সক্রিয় না থাকে তবে টাকা পাঠানো হলেও তা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। ভেরিফিকেশনের সময় অনুপস্থিত বা ভুল তথ্য অঙ্গনওয়াড়ি কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করছেন তখন যদি আপনাকে না পাওয়া যায় অথবা কোনো ভুল তথ্য দেওয়ার প্রমাণ মিলে তবে আপনার আবেদন সরাসরি হোল্ড বাতিল ক্যাটাগরি চলে যাবে। এখন প্রশ্ন হলো, যদি আপনার সব দিক থেকে যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পান তাহলে কী করবেন? ঘাবড়ানোর কোনো কারণ নেই। যদি আপনাদের মনে হয় আপনি যোগ্য কিন্তু আপনার আবেদনটি অন্যায়ভাবে বাতিল করা হয়েছে তবে আপনার সমস্ত সঠিক যুক্তি এবং প্রমাণ নিয়ে আপনি সরাসরি অন্ন যোজনার অফিসিয়াল হেল্পলাইনে যোগাযোগ করে আপনার অভিযোগ বা দাবি নথিভুক্ত করতে পারেন। এছাড়া নিকটবর্তী ব্লক বা পঞ্চায়েত অফিসে গিয়ে এই বিষয়টি দ্রুত যোগাযোগ করতে পারেন। তাই দেরি না করে আজই পোর্টালে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নিন। এই তথ্যটি আপনাদের উপকারে লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।